দেখেন এই নাড়ার মধ্যে যত মশলা সব এই যে কি সুন্দর নাইগে দিচ্ছে। এটা ভিতরে মিঠা নাকবো, উপরে জাল জাল লাগবো। এটা খাইতে খুব মজা নাকবো। দেখেন নাড়ু বানিয়ে মেলাই খাইছি। আমি যে আজকে জলপাই দিয়ে নাড়ু বানাইতেছি, এরকম করে নাড়ু বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। নমস্কার। জলপাই তো কত ভাবে আচার খাইছেন, আজকে জলপাই দিয়ে জলপাই নাড়ু বানিয়ে আপনি দেখেন। আধা কেজির উপরে জলপাই নিচ্ছি। জলপাই গুলো বড় বড়। জলপাই নাড়ুটা আমি কেমনি করে বানাই আপনারা দেখতে থাকেন। বড় বড় জলপাই কিনে আনছি, এক রাত রাখনে সুন্দর নরম হয়ে গেছে। এখন জলপাইটির বুটা ফালিয়ে নিব, এই যেমনি করে এই যে বুটা ফালিয়ে নিব। আমি 3 পার মতো জলপাই দিছি। আপনারা বাজারে এখন জলপাইর দাম কম, আইনে বেশি করে বানিয়ে ঘরে নাড়ুটা রাখা পারবে। জলপাই কিনে এখন পরিষ্কার করে দিয়ে নু। জলপাই কিনে বাজার থেকে কিনে আনলে অনেক রকম নেত্রা থাকে, ভালো করে কচলিয়ে দিয়ে নেব। এই দেন কিরকম নেত্রা জলে। দাদা ভাই দিদি ভাই, আজকে আমি জলপাইর আচারটা জাল জাল মিষ্টি মিষ্টি বানাবো। দেখেন কি কি মশলা নিয়েছি। মেথি নিয়েছি, জিরা নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, গোটা হলুদ নিয়েছি। শুকনা খোলাই আমি এখন বেশ সুন্দর করে বাইজে নেব। কড়াইটা গরম হয়েছে, এখন দিয়ে সুন্দর করে বাইজে নেব। এই মশলাগুলো দিলে নাড়ুটা খাইতে ভালো নাকি। আজকে আমি যেভাবে জলপাই নাড়ুটা বানাবো, এরকম কিছু বানিয়ে খান, খাই আর সারবার পাবেন না। এই নাড়ুটা কিন্তু রোদ দিয়ে জামালা ছাড়াই ঘরে 6 মাস রেখে খাম যাবে। যেটা কারা ভাজাবো তাতে খাইতে ভালো লাগবে। দেখেন মশলা গুলো কি সুন্দর কারা ভাজা হয়েছে, এখন নামেই নিব। জলপাইটা সিদ্ধ করবার নিয়ে কড়াইতে জল দিয়ে দিব। জলপাই দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে জলপাইটা সিদ্ধ করে সুন্দর ফাইটা যাইব। জলপাই দিয়ে সিদ্ধ হইতে আমি গোটা মশলা দিয়ে ফাঁকি করে নেব। দেখেন মশলাটা এরকম আদা ফেস করে নিছি, অন ফেস্ট হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখেন মশলাটা গুঁড়া করতে করতে জলপাইটি কি সুন্দর সিদ্ধ ফাইটা ফাইটা গেছে গা। আমার জলপাইটা সিদ্ধ হয়েছে, এখন নামাই নিব। জলপাইর গরম জলটা ফালিয়া জলপাই কিনা অল্প জুড়িয়ে নিব। একবার জোরান যাব না, জুড়াইলে বোধ শক্ত হবো। গরম গরম আমি জলপাই দিয়ে ম্যাশ করে নেব।
আর ওটা বানানো গেলে এটা সুন্দর করে ম্যাশ করে রাখবো। এনে হিট দিয়ে দেন ফাইটা ফেটে গেছে গা, তাও ম্যাশ করে রাখবো। এইভাবে যদি আপনারাও নাড়ু বানিয়ে খান না, নাড়ু ছাড়বার চাবেন না। দাদা ভাই দিদি ভাই জলপই থেকে বেশি কিনা বাইসা ফালাই দিম ককটা, আবার ককটা বেশি আবার নাকবো। জলপইটা এরকম করে মাখন নাকবো, যিনি কোনো গুঁড়া না থাকে, যেরকম আটা মারলে ই হয় ওই রকম মারণ নাকবো। ধেনে একবারে মিক্স করে দিতেছি। নাড়ুটা বানালে তো এরকম মিক্স করো নাকি? বড় নাড়ু তো বড় নাড়ু বানিয়ে মেলাই খাইছি। আমি যে আজকে জলপইতে নাড়ু বানাইতেছি, এরকম করে নাড়ু বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন কীরকম ভালো লাগে। দেখেন বেশ সুন্দর করে মাইকা নিছি, এখন মাখাটা হয়ে গেছে। করার মধ্যে এখন আমি গুড় আর চিনিটা দিয়ে দিব। আপনারা চিনি দেওয়া বানিয়ে হারবেন, গুড় দেওয়া বানিয়ে হারবেন। আমি অল্প চিনি দিলাম, অল্প গুঁড়ো দিলাম। গুড়টা দিলে বাদে নাড়ুটা সুন্দর নাল দেখা যায়, দেখতে ভালো দেখা যায়, কালারটা পরিষ্কার দেখা যায়। দেখেন চিনি আর গুড়টা গইলা গেছে, সুন্দর আঠা আঠা হয়েছে। এখন জলপইটা করার মধ্যে দিয়ে দিব। বেশ সুন্দর করে এখন জাল করে করে এরকম নাড়ু আর মিশে যাবো। এই নাড়ুটা যদি কেউ বানাই দেন, এটা খাইয়া স্বাদ বুঝতেই পারবো না, এত স্বাদ নাকি। অনেকে জানেই না জলপই দিয়ে কিরকম করে নাড়ু বানানো নাকি। অনেকে জানে জলপই দিয়ে আচার খাইবে, আমরা নাড়ু বানাই মাঝে মাঝে। আমি এখন বারে বারে জাল করুম আর এরকম করে নাইড়ে থাকুম, নাড়তে নাড়তে সুন্দর শুকাইব, তারপরে নাড়ুটা বানাবো। দাদা ভাই দিদি ভাই দেখেন জাল হইতেছে আর সুন্দর নাল হইতেছে, গুড় দিছি আর নাল ভালো দেখা গেছে। এখন আমি অল্প মশলার ফাঁকি দিয়ে দিব। এরকম করে মিশিয়ে নাড়ু বানাইলে খাইতে যা ভালো নাকবো, জাল জাল মিষ্টি মিষ্টি নাকবো, খাইয়া ছাড়বার হিসাব না। হ্যাঁ, মশলাটা কিন্তু আগে দিয়ে যাবো না, আগে দিলে কড়াইতে নাগিয়ে দেবো। এখন হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিলাম। আমি নামাই নিব, নামিয়ে জুড়িয়ে নাড়ুটা বানাবো। এই দিন কি সুন্দর। দাদা ভাই দিদি ভাই হাতের মধ্যে অল্প তেল ভরে সুন্দর করে নাড়ুটা বানাই নিব। দেখেন এটা চ্যাপটা করে মাঝখানে বিচিটা বইরা দিব, এটা খাইতে খুব ভালো লাগবো। এরকম করে বিচিটা বইরে নাড়ুটা বানাবো। হাতের মধ্যে তেল ভরে নাড়ুটা বানাইলে সুন্দর তেল তেল লাগবো। এটা কেজি খাইবার দেন, হ্যাঁ চমকে যাবো গা, বলি এটা কি বানাইছে, দেন কি সুন্দর হয়েছে। যে এটার ভিতরে যে বিচি আছে কেউ দিশাই পাবো না। এরকম বিচি ভিতরে বইরে বইরে বানামো সবটি। এটা খাইতে বিচিটা বেরোবো, খাইতে খুব ভালো লাগবো।
কি সুন্দর তেল তেল লাগছে। দারুণ দোস্তি। নাড়ুটা বানাইতে কত সুবিধা, এরকম বিচিটা ভিতরে দিলে দেখতেও ভালো দেখা যায়, খাইতে সময় কত ভালো নাকি। দাদা ভাই দিদি ভাই সব গুনা জলপন নাড়ু আমি বানিয়ে নিয়েছি। এই যে নাড়ুর মধ্যে আমি ফাঁকি গুনা বড় নিতেছি, এইটা খাইতে কামড় দিলে সেই ভালো লাগবো। এটা খাই আর সারবার চাইবো না। দেখে নাড়ুগুলো দেখতে কি সুন্দর দেখা গেতেছে। এটা যদি রোদ্রের মধ্যে খাল না জাল জাল মিষ্টি মিষ্টি খাইতেই খুব ভালো লাগবো। দেখেন এই নাড়ুটার মধ্যে যত মশলা চাল সব দেখি কি সুন্দর লাগিয়ে দিচ্ছে। এটা ভিতরে মিঠা নাকবো, উপরে জাল জাল লাগবো। দাদা ভাই দিদি ভাই দেখলেন তো কিভাবে নাড়ুটা বানাবেন, এরকম করে আপনারা ঘরে বানাইবেন। তাহলে আমার এই নাড়ুর ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডা টিভি দিবেন।